নমস্কার, আমি আপনাদের সামনে গণেশ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয় নিয়ে। 2025-এ বৃশ্চিক রাশি কেমন যাবে তার বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো নামের প্রথম অক্ষরে, যাদের নামের প্রথম অক্ষরে দন্তান্ন এবং অন্তস্থজ থাকে তাদের হয় বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আমি আলোচনা করছি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হয়েছে মঙ্গল। তো যার জন্য সমস্যা হবে, কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তার জন্য একটু কিন্তু বুঝে শুনে চলতে হবে, ঠিক আছে? তার মাধ্যমেও কিন্তু আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ মোটামুটি ভালোই যাবে, কিন্তু ততটা খারাপ নয় কিন্তু। হ্যাঁ, শুধু মঙ্গলের একটু সমস্যা হবে। এবং এই বছরটি চ্যালেঞ্জের পাশাপাশি বৃদ্ধ এবং প্রতিশ্রুতি দেয়। কেরিয়ারের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু 2025-এ যারা ব্যবসা করছেন ওদের জন্য কিন্তু খুবই শুভ, শুভ না শুধু খুবই শুভ। আর যারা মনে করেন যে নতুন করে ব্যবসা করবেন, সেটা কিন্তু করতে পারেন, ঠিক আছে? কিন্তু কঠোরভাবে পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি এখন একটা কাজ করতে যাব, সে কাজটা আপনি কিছু করেছেন বা কিছু করতে পারছেন না, বা কাজটা করতে যাবেন কিন্তু যাবেন না, এমন কিন্তু কখনো করবেন না, ঠিক আছে? আপনি কিন্তু ওই যে কেরিয়ারের যে কাজটা করার চেষ্টা করবেন, এটা 100% কিন্তু কাজটা করতে হবে। যদি আপনি কাজটা করেন তাহলে আপনার 100% সফলতা পাবেন। তো তার জন্য একটু পরিশ্রম করতে হবে। কিন্তু যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার মে মাসের পর থেকে আপনার মোটামুটি খুবই ভালো উন্নতি হবে। 100%-এর মধ্যে 75 এবং 85%-এর মতন আপনার ভালো উন্নতি হবে। কিন্তু কিন্তু পরিশ্রম করতে হবে। আর বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি, ব্যবসায় যারা করছেন বা যারা নতুন ব্যবসায়ী করতে যাবেন, খুবই ভালো হবে। কিন্তু শনির ক্ষেত্রে হয়তো একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটি কাটাতে হবে কিন্তু, ঠিক আছে? তো আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে মোটামুটি খুবই ভালো যাবে, এত খারাপ নয়। হ্যাঁ, তার মাধ্যমে পারিবারিক সমস্যা হবে। কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে সমস্যা হবে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে সমস্যা হবে, গেস্টদের মধ্যে সমস্যা হবে। যখন আপনার সমস্যাটি হবে, হ্যাঁ, ওই সমস্যাটি আপনি কিন্তু প্রতিবাদ করতে যাবেন না। যদি প্রতিবাদটা করেন না, তাহলে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু প্রচন্ড সমস্যা হবে। হ্যাঁ, মানে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনার ধৈর্য ভাত ভেঙে যাবে, আপনি প্রতিবাদ করতে যাবেন এমন নয়, কিন্তু প্রতিবাদ আপনি ভুলেও করবেন না। কিন্তু যদি প্রতিবাদ করেন না, তাহলে কিন্তু প্রচন্ড সমস্যা হয়ে যাবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছে, আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের নিজেদের মধ্যে যদি কেউ বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা কিন্তু কখনো ভুলেও করবেন না, প্রতিবাদ করতে যাবেন না, একটু ধৈর্য ধরতে হবে। যদি প্রতিবাদ করতে যান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, মানে সমস্যা হয়ে যাবে, প্রচন্ডভাবে সমস্যা হবে। তারপর হয়েছে বৃশ্চিক রাশির যারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আছে, ওনাদের ক্ষেত্রে তো খুবই খুবই ভালো, ঠিক আছে? খুবই ভালো। কিন্তু একটু ম্যানেজ করে চলতে হবে, দুইজনের মধ্যে একটু ম্যানেজ করে চলতে হবে। সে ম্যানেজটা কি হয়েছে দেখুন, 7 বছর 9 বছর, হ্যাঁ, মোটামুটি ডিফারেন্স থাকতে হবে। কিন্তু গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে যদি আপনার 7 বছর 9 বছরের মধ্যে ডিফারেন্স থাকতে হবে। যদি আপনার মোটামুটি 7-এর থেকে কম হয় না, তাহলে একটু সমস্যা হবে। কিন্তু বিশেষ করে যদি আপনি 5-এর নিচেও যদি বয়সটা হয়ে যায়, তাহলে ডিফারেন্স হয়েছে, তাহলে কিন্তু আপনার প্রচন্ডভাবে সমস্যা হবে। তার জন্য লাভ ক্ষেত্রে ওদের আপনার 7 অথবা 9 বছরের ডিফারেন্সটা থাকলে খুবই ভালো হবে। কিন্তু যা আপনাদের মধ্যে যে ঝগড়া জিনিসটা থাকবে, সেই ঝগড়া জিনিসটা কিন্তু সমস্যা সম্মুখীন হতে হবে, কিন্তু প্রচন্ডভাবে সমস্যা হয়ে যাবে। তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে। তারপর হয়েছে তার কেরিয়ার লাইফটা, তার ফিউচারটা কেমন যাবে। তো 2025-এ তার ফিউচার লাইফটা মোটামুটি ভালোই যাবে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে খুব ভালো উন্নতি হবে। কিন্তু তো যারা বৃশ্চিক রাশি, আমি ওদেরকে বলবো, প্লিজ তোমরা সবাই ইন্টারভিউতে অ্যাপ্লাই করো। কারণ সবটি রাশির মধ্যে আমি যতটুকু রাশি ভিডিও করেছি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, কন্যা, সিংহ, তুলা, বৃশ্চিক, 8টা রাশি করেছি। তো তার মধ্যে 8টা রাশির মধ্যে বৃশ্চিক রাশি কিন্তু চাকরির ক্ষেত্রে খুবই ভালো আছে। তো যাদের বৃশ্চিক রাশি ওদেরকে আমি বলবো, তোমরা ইন্টারভিউতে অ্যাপ্লাই করো। এখন তো বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে? তোমরা বিভিন্ন ইন্টারভিউতে অ্যাপ্লাই করো। 100% বলছি, তোমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব ভালো হবে। কিন্তু তোমরা ইন্টারভিউতে অ্যাপ্লাই করো, কিন্তু পরিশ্রম করতে হবে। আমি আগেই বলেছিলাম, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2025-এ পরিশ্রম করতে হবে। কিন্তু তাদের সাফল্য আসবে কখন? মে মাসের পরে থেকে। কিন্তু এখনো কিন্তু সমস্যা থাকবে, কিন্তু মানে বিভিন্ন কাজে বাধা থাকবে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তার মাধ্যমে মে মাসের পর থেকে কিন্তু খুব ভালো উন্নতি হবে। আর
সবাইকে বলছি যাদের বৃশ্চিক রাশি, আপনাদের যদি কোনো গেস্টও থাকে, হ্যাঁ আপনাদের গেস্ট বা ফ্রেন্ড সার্কেল এমন থাকলে কিন্তু সবাইকে বলে দেবেন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু। তো সবাইকে বলতে হলে আপনি কিভাবে বলবেন, ভিডিওটি জাস্ট শেয়ার করে দেবেন কিন্তু। যদি মনে করেন আপনি ভিডিওটি শেয়ার করবেন তাহলে অন্যরা জানতে পারবে, আর যদি মনে করেন না আমি অন্যদের জানতে হবে না, আমি সেটা নিজে জেনেছি তাহলে চলবে, সেটা হয়েছে আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন অন্যদেরকে হেল্প করবেন তাহলে সেটা শেয়ার করলে ওরা জানতে পারবে। বুঝতে পেরেছেন তো? তার মাধ্যমে স্বাস্থ্য, তো যাদের 2025-এর, হ্যাঁ জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কিন্তু। আমি আগেই বলেছিলাম মঙ্গলের একটু সমস্যা আছে কিন্তু, এবং শনিতে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। তো বিশেষ করে আপনার কি কি রোগের সম্ভাবনা হতে পারে, প্রথমত হয়েছে হার্টের সমস্যা 100% হবে, ফুসফুসের সংক্রান্ত হবে, কিডনিকের সমস্যা হতে পারে, এবং তাদের যে পুরনো রোগ আছে ওই পুরনো রোগটি কিন্তু আপনাকে দেখা দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু। তো তার জন্য কিন্তু একটু বুঝে শুনে চলবেন, এবং খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে খাবেন কিন্তু। বিশেষ করে দেখুন এখন কিন্তু মোটামুটি গরম পড়ে যাচ্ছে, মানে মার্চ মাসের মধ্যে আমাদের গরম আসবে কিন্তু, তো মে মাসের পরেই কিন্তু ওদের উন্নতি জিনিসটা ভালো হবে। তার মাধ্যমে এখন কিন্তু একটু বুঝে শুনে চলবেন, খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন কিন্তু। বুঝতে পেরেছেন তো? তাদের মধ্যে যদি পুরনো রোগ থাকে 100% এটা দেখা দেবে।